চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 70 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। 70 পৃষ্ঠায় দেখো দেওয়া আছে যে সংখ্যা রাশি দুইটি আলাদাভাবে হিসাব করে যথাযথ সম্পর্ক প্রতীক ব্যবহার করে তুলনা করি। তো এখানে প্রথম সংখ্যা রাশি দেওয়া আছে 48 বিয়োগ 8 ভাগ 4। তো 48 থেকে 8 বিয়োগ করলে থাকে 40, 40কে 4 দিয়ে যদি ভাগ করি এখানে পাচ্ছে হচ্ছে 10। আর এইখানে দ্বিতীয় সংখ্যা রাশি 48 বিয়োগ 8 ভাগ 4। তো এখন দেখো এইখানে আমরা প্রথম বন্ধনীর কাজটা আগে করছি, এটাই হচ্ছে নিয়ম। এখানেও আমরা প্রথম বন্ধনী যেহেতু পরে আছে, এই প্রথম বন্ধনীর কাজটা আগে করব। তো এখানে দেখো যদিও এইখানে বিয়োগ আর এখানে ভাগ, তো ভাগের কাজ কিন্তু আগে করতে হয়, কিন্তু প্রথম বন্ধনী তারও আগে কাজ করতে হবে, এই কারণে এই কাজটা আগে করছি। এখানেও দেখো এই প্রথম বন্ধনীর ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ কী আছে সেটা বড় কথা না, কিন্তু প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হবে। তো সেটা যাই থাক, বিয়োগ থাক বা যোগ থাক, যেটাই থাক। তো 8কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, মানে 8কে 4 দিয়ে ভাগ করলে পাচ্ছি 2। তখন 48 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে এখানে কত হবে? 46। আমি প্রথমটি হিসাব করে 10 পেয়েছি। এই দেখো যে এখানে প্রথমটি হিসাব করে কত? 10। এটা রাফি বলতেছে, আর তুলি বলতেছে আমি দ্বিতীয়টা হিসাব করে 46 পেয়েছি। তাহলে দেখো এই প্রথমটার মান ছিল কত? এই প্রথমটার মান ছিল হচ্ছে 10, আর এই পরের যেটা সেটা ছিল কত? 46। তো এখন খালি ঘরে আমরা যদি এই চিহ্নটা দিই, যেহেতু এক পাশে 10 পেলাম আর এক পাশে 46, তাহলে এটা তো সমান না, দুই পাশ, এই কারণে সমান নয় এটা দিতে পারি। আবার এই রাফি বলতেছে যে আমি দিলাম এই বৃহত্তর 9, মানে এই যে 10, এই 10 তো 46 হচ্ছে বড় নয়, এটা হচ্ছে ছোট নয়, বা এই ছোট বা বড় নয় একই কথা। তার মানে এটাকে আমরা বলতে পারি যে বড় নয়, মানে এটা তো 46 বড় না, এটা ছোট। তো ছোট বা বড় নয় একই কথা, তো আমরা এই ছোট বড় নয় সেই চিহ্নটা এখানে দিতে পারি। তো এখন এই যে রাফি সেটাই বলতেছে, আমি দিলাম হচ্ছে বড় নয় বসিয়েছি। তো এখন এই আবার এই প্রতীকও দেওয়া যায় যে বড় নয় যে আমি বসিয়েছি এই ক্ষুদ্রতর, তার মানে এই যে 10, এই 10 তো অ্যাকচুয়ালি ছোট। তো আমরা যদি বড় নয় বা যদি এই চিহ্নটাও দিই যে এই যে ক্ষুদ্রতর, মানে 10 ছোট 46 বড়, সেটাও ঠিক আছে। তো আমরা তাহলে এই বিভিন্ন যে সম্পর্ক প্রতীক আমরা বুঝে যে কোনোটা দিলেই হবে। তো এরপরে নিচের দিকে দেখো যে সম্পর্ক প্রতীক ব্যবহার করে দুটি রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করে গাণিতিক বাক্য তৈরি করা যায়। খালি ঘরে গাণিতিক বাক্যের বর্ণনা লিখি। এখানে দেখো এই 6 যোগ 2 সমান কত? 8। তো গাণিতিক বাক্য এখানে লিখে দিছি কিছু, 6 ও 2 এর যোগফল 8-এর সমান। 6 ও 2 এর যোগফল কত? তাহলে 8-এর সমান। আর এখানে দেখো 3 ক্ষুদ্রতর 9, তো এখানে আমরা লিখতে পারি 3 9-এর চেয়ে বড়, ছোট। 3 হচ্ছে 9-এর চেয়ে ছোট, এটা লিখতে পারি। আবার দেখো এখানে লিখতে পারি এই 10কে 5 দিয়ে ভাগ করলে 3-এর সমান 9। এই দেখো মাঝখানে সমান 9 আছে, মানে আমরা 10কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে তা 3-এর সমান 9। এরপরে আমরা লিখতে পারি এখানে দেখো 28-এর সাথে 11 যোগ করলে, তার মানে এখানে লিখতে পারি 28 ও 11 যোগ করে 3 দিয়ে ভাগ করলে এখানে এই 15 এর বৃহত্তর 9। তার মানে দেখো 28-এর সাথে 11 যোগ করলে এখানে পাচ্ছে হচ্ছে 28 আর 11 39, 39কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 13 পাচ্ছি। সেই 13 হচ্ছে 28-এর চেয়ে এই 15-এর চেয়ে বৃহত্তর 9। তো সেটাই আমরা এখানে লিখে দিলাম। তো এইভাবে তোমরা এই সংখ্যার রাশি যেটা থাকবে সেটাকে এইভাবে বর্ণনা করেও লিখতে পারো। তো এরপরে দেখো 71 পৃষ্ঠায় দেওয়া আছে ডান পক্ষ ও বাম পক্ষ আলাদাভাবে হিসাব করে খালি ঘরে
প্রতীক বসাই। এই যে খালি ঘরের বাম পাশের যে মানগুলো আছে এগুলাকে বলা হয় বাম পক্ষ, আর ডান পাশের যে মানগুলো আছে এগুলাকে বলা হয় ডান পক্ষ। তো এখন আমরা এই বাম পক্ষ আর ডান পক্ষ আলাদাভাবে হিসাব করব। হিসাব করে দেন আমরা এই খালি ঘরে এই যে খালি ঘর এইটা বা এইটা এখানে আমরা প্রতীক বসাবো। তো এখানে একটি গাণিতিক বাক্যে যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে গুণ ও ভাগের কাজ আগে করতে হয়। তো এখানে দেখো কি বলছে, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা যদি থাকে তো প্রথমে হচ্ছে এই ভাগ আর গুণ এই দুইটার কাজ আগে করতে হয়। তো এই দুইটার ভিতরে আবার যেটা আগে থাকবে সেটার কাজ আগে করব, দেন হচ্ছে আমরা যোগ বিয়োগের কাজ করব। তো এখানে যে বাম পক্ষ যে মানটা ছিল, মানগুলো ছিল সেগুলো আমরা যে এখানে তুলে নিচ্ছি 7 যোগ 3 গুণ 6। তো এখন দেখো যোগ আছে গুণ আছে, তাহলে গুণের কাজটা আগে করতে হবে। তো 3 6 কত 18, এখানে লিখবো 18। তো সাথে সাথে যদি আমরা 18 যোগ করি এখানে পাবো হচ্ছে 25। আবার ডান পক্ষ এখানে তুলে নিছে এই 1 নম্বরের ডান পক্ষ 7 যোগ 3 গুণ হচ্ছে 6। তো আমরা জানি যে প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হয়। তো এখানে একটু লিখে দিচ্ছি যে এই বন্ধনীর কাজটা হচ্ছে আগে করব, তারপর হচ্ছে এই ভাগ গুণ যোগ বিয়োগ। তো এই ভাগ আর গুণের ভিতরে যেটা আগে থাকবে সেটা আবার আগে করতে হবে, আবার যোগ বিয়োগ এটা আগে পরে সমস্যা নাই। তো তাহলে এই সবগুলোর ভিতরে যদি বন্ধনী থাকে তখন বন্ধনীর কাজটা আগে করবো, আর বন্ধনী না থাকলে আমরা এই ভাগ বা গুণের কাজ করব। আর যদি সবগুলাই থাকে তো বন্ধনীর কাজ করে তারপরে আমরা এই ভাগ বা গুণের যেটা আগে আছে সেটার কাজ করব, তারপরে হচ্ছে সিরিয়ালি এইভাবে নিচের দিকে যাব। তো এখন এখানে দেখো বন্ধনী আছে এই 7 আর 3-এর যোগফল। তো এখানে এই 7 আর 3 যোগের ভিতরে যেহেতু বন্ধনী আছে তো এই দুটো যোগ করব, 7 আর 3 যোগ করলে হচ্ছে 10, আর এখানে গুণ হচ্ছে 6। তো 10কে 6 দিয়ে গুণ করলে কত পাচ্ছি 60। তার মানে আমরা এখানে লিখব, দেখো এখানে বাম পক্ষ পাইছি হচ্ছে 25 আর ডান পক্ষ পাইছি হচ্ছে 60। তাহলে আমরা লিখতে পারি এই যে 60 25-এর চেয়ে বড় না, এই কারণে আমরা এই যে 25 ক্ষুদ্রতর 60, মানে 60-এর চেয়ে 25 হচ্ছে ছোট। তার মানে অতএব আমরা লিখতে পারি এই যে এই ক্ষুদ্রতর চিহ্নটা দিয়ে এইভাবে লিখতে পারি এটা। সুতরাং বা অতএব বোঝাতে এই যে এই প্রতীকটা ব্যবহার করা হয়। সুতরাং বা অতএব বোঝাতে এই 3টা ডট, দেখো 3টা ডট কীরকম, এই যে এখানে একটা দিব, তার ডান পাশে এই একই বরাবর একটা দিব, এবং এই দুইটার মাঝামাঝি একটু উপর আর একটা দেব। এটা হচ্ছে সুতরাং বা অতএব বোঝাতে ব্যবহার করা হয়। এরপরে দেখো 2 নম্বর অঙ্ক, 2 নম্বরের বাম পক্ষটা আগে তুলে নিয়েছি। তো এখানে দেখো বিয়োগ আছে যোগ আছে। তো এখন এই দুইটার ভিতরে যে কোনোটা আগে করা যায় বা পরে করা যায়, কোনো অসুবিধা নাই। তো এখন এইখানে যেহেতু প্রথমে খালি ঘর দিছে তার মানে এই দুইটার কাজ আগে করব, মানে এই 5 আছে কত হলে 12 হবে, 7 হলে হাতে আমার 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 5 হবে, 3 হলে 37 যোগ 13। তো এই 37 আর 13 যদি যোগ করি এখানে পাচ্ছি হচ্ছে 50। আবার ডান পক্ষের কাজ যদি এখন করি, এখানে যেহেতু বন্ধনী আছে এই কাজটা আগে করতে হবে। 15 থেকে 13 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে কত পাবো, এখানে পাবো 2। আর এইখানে যদিও খালি ঘর আছে এই 52, এই মানটা এখানে আমরা বসিয়ে দেবো। তো 52 বিয়োগ হচ্ছে 2, তাহলে কত পাবো এখানে 50। তো এখন বাম পক্ষও 50 পেলাম, ডান পক্ষও 50 পেলাম। তাহলে এখানে লিখবো যে 50 সমান কি 50। অথবা এখানে এটাও লিখতে পারি যে বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ। অতএব এই বাম পক্ষের মানগুলো লিখে এখানে সমান দিলাম, তারপরে ডান পক্ষের মানগুলো লিখলাম। তো এইভাবেও আমরা দিতে পারি। তো এখন এই পরের যে অঙ্কগুলো আছে এগুলো আমরা একইভাবে করব। ধরো 1 নম্বরটা এখানেই করে দিচ্ছি। এই প্রথমে লিখলাম হচ্ছে বাম পক্ষ। বাম পক্ষ কী আছে, এই 142 বিয়োগ হচ্ছে 65। তো এটা যদি আমরা বিয়োগ করি কত পাবো, 5 আছে কত হলে 12 হবে, 7 হইলে হাতে আমার 1, 6 আর 1 7, 7 আছে কত হলে 14 হবে, 7 হইলে হাতে 1, 1 আর 1 এই যে সে 1 এখানে আসবে আর এই 1-এর সাথে মিলে যাবে, শূন্য দেওয়ার প্রয়োজন। এখন আমরা লিখবো হচ্ছে ডান পক্ষ। ডান পক্ষ আছে কি এই 57 যোগ হচ্ছে 12। তো 57-র সাথে যদি আমরা 12 যোগ করি এই 2 আর 7 কত হয় 9, আর 1 আর 5 হচ্ছে 6, এখানে পেলাম 69। তাহলে এখানে লিখব যে এখানে বাম পক্ষ
বৃহত্তর হচ্ছে, যেহেতু 77 বড়, তো বাম পক্ষ বৃহত্তর হচ্ছে ডান পক্ষ। তো এখন আমরা পুরো অঙ্কটা তুলে এই মাঝখানে খালি ঘর এখানে বসিয়ে দিব, বা এখানে আমরা বসিয়ে দিতে পারি। এখানে কি পাইছি? বৃহত্তর চিহ্ন, এই কারণে এখানে আমরা বৃহত্তর চিহ্নটা বসিয়ে দিতে পারি। তো এখন আমরা দেখো 2 নম্বর অঙ্কটা, এটাও এখানে করে দিচ্ছি। এইটা হচ্ছে বাম পক্ষ, তো এখানে লিখে নিলাম বাম পক্ষ। বাম পক্ষ কত আছে? এই 63 ভাগ হচ্ছে 7 গুণ হচ্ছে 5। তো এখন কার কাজ আগে করব? দেখো এই গুণ আছে, ভাগ আছে, তো ভাগ যেহেতু আগে আছে, ভাগের কাজটা আগে করব। দেখো 7-এর নামটা যদি বলি 7 নং 63, তার মানে 63কে 7 দিয়ে ভাগ করলে এখানে পাবো হচ্ছে 9, আর এইখানে গুণ আছে কত? 5। 63কে 7 দিয়ে ভাগ করে পাচ্ছি 9, আর এই যে 5 আছে, তো 5 নং কত হয়? 45। আবার ডান পক্ষ যেটা, তো ডান পক্ষ আমরা কি লিখতে পারি এখানে? এই 63 গুণ হচ্ছে 5 ভাগ হচ্ছে কত? 7। তো এখন এইখানে আছে আবার গুণ আগে আছে, তো গুণের কাজটা আগে করতে হবে। এই 5 আর 3 গুণ করলে 3 5 15, 5 হাতে আমার 1, এই 5 আর 6 গুণ করলে 5 6 30 আর 1 কত? 31, মানে 315 ভাগ হচ্ছে 7। তো 315কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, এই ভাগটা এখানে দেখে 7 দিয়ে ভাগ করব 315কে। তো এখন এই 7 31-এর ভিতরে যায় 4 বার, 4 7 28, বিয়োগ করলে থাকতেছে এখানে হচ্ছে 3, আর এই 5 নামায় নিয়ে আসলে 35, 7 35-এর ভিতরে যাবে 5 বার, 5 7 35, বিয়োগ করলে 0। তার মানে এখানে ভাগফল পেলাম কত? 45, আর এখানে পেলাম 45। তার মানে এখানে লিখব যে এখানে এই বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ। বাম পক্ষ ডান পক্ষ সমান, অতএব আমরা এখানে এই যে সমান চিহ্ন দেবো। যেহেতু এখানেও আমরা 45 পাচ্ছি, আবার এখানেও ক্যালকুলেশন করে সেই 45ই পাচ্ছি, তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ হচ্ছে সমান। আর এই প্রথম অঙ্কে এখানে যে আমরা মান লিখে দিয়েছিলাম, এইখানে মান না লিখে তোমরা লিখবা হচ্ছে বাম পক্ষ, যেখানে লিখবা এই বাম পক্ষ ক্ষুদ্রতর হচ্ছে ডান পক্ষ। পরের লাইনে হচ্ছে বাম পক্ষের যে মানগুলো ছিল সেগুলো তুলে দেবো। এখানে 25 বা 60 লেখার দরকার নেই, এখানে এটা লিখবো। এটাও ঠিক আছে যে 25 ছোটো, কিন্তু এর সাথে বাম পক্ষের মানই এর এই 25, বা ডান পক্ষের মানই 60, তো এই 60-এর পরিবর্তে ডান পক্ষটা লিখে দিবা। তো এই ছিল তোমাদের 71 পৃষ্ঠার আলোচনা। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে, আমরা পরের ভিডিওতে 72 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।